Hello everyone, I welcome to JJ Class of Learning. So first of all the best everyone. जरा हमरा करीमगंज and हाइलाकांदी डिस्ट्रिक्ट तक देख रहा है because आगामी साल के हमारा साइंस एग्जाम and साइंस एग्जाम में जब आ रहा के बाका खोजने खोरा है हमारे चैप्टर नंबर 6 और 9 तक के ओवरऑल एमसीक्यू कुन धरনের एमसीक्यू आइतो पारे ওগো সম্বন্ধে একটা গাইড দিবার লাগিয়া তো হিয়ার ইট ইজ আমি ভিডিওর মাঝে ট্রাই করমু চ্যাপ্টার নাম্বার 6 আর চ্যাপ্টার নাম্বার 9 তক के মোটামুটি এমসিকিউ রে তোমাদের ডিসকাস করে দিবার লাগিয়া and I believe ওলা মাঝে আমরা এমসিকিউ কভার আপ হই যাব চলো আমরা ভিডিও রে স্টার্ট the bell icon on the YouTube app and never miss another ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 1 কিতা আমরা স্ক্রিনে আছে যেগু চ্যাপ্টার নাম্বার 9 তাকিয়া अब যেগু জানবার আগে আমরা মেন্ডেলের পরীক্ষা তোর সম্বন্ধে জানতে লাগো মেন্ডেলে পরীক্ষা করছে কার উপরে মোটর গাছের বৈজ্ঞানিক নাম কিতা পিজম সেটায়াম তো মোটর গাছের সায়েন্টিফিক নেম কিতা পিজম সেটায়াম সায়েন্টিফিক নেম হইলো কি একটা ঠিক আছে যেগু সায়েন্টিফিক নেম বৈজ্ঞানিক নাম हमेशा আন্ডারলাইন করতে লাগে আলাদা করে ঠিক আছে এগুলো কি জিন মানে আমরা জেনাস নেম এগু স্পেসিস নেম আচ্ছা তে মোটর গাছে মানে কেন মেন্ডেলে মোটর গাছের উপরে পরীক্ষা হলো দুনিয়ার অত জীব তুইয়া কয়েকটা কারণ আছে মেন্ডেলের মোটর গাছের চুজ করা ফিসে কারণ হইলো গিয়া কারণ মোটর গাছের মাঝে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় এগুলো গিয়া লম্বা বাট্টি এগুলো গিয়া ফুলের রং বেগুনি সাদা এগুলো গিয়া বীজের আকার কুঞ্চিত গোলাকার আরো আছে ভিন্ন ভিন্ন এটা সেম টাইম মোটর গাছের জীবনকাল কিনা থাকে কম থাকে তো যার লাগি তা পরীক্ষা করতে সুবিধা হয় এখন দেখো দেখো কিতা মেন্ডেলের এক সংকরণ পরীক্ষা মানে ও পরীক্ষা যেখানে একটা চরিত্রের মাঝে মিক্স করা হয় মনে করো লম্বার লগে বাট্টি চরিত্রে মিক্স করলে কি হবে একটা চরিত্রে মিক্স করা হইলো আর যখন দুইটা চরিত্র মিক্স করা হইব তখন করে হয় আমরা দ্বিসংকরণ পরীক্ষা তো মেন্ডেলের এক সংকরণ পরীক্ষাতে F2 জনুতে চারিত্রিক লক্ষণ অনুপাত কি ছিল তো মেন্ডেলের পরীক্ষার মানে এক সংকরণ পরীক্ষার মানে দুইটা মানে আমরা জেনারেশন আছে একটা হলো F1 জেনারেশন আর একটা F2 জেনারেশন F1 জেনারেশনের সব গাছ লম্বা আর F2 এর মাঝে অনুপাত হলো গিয়া 3:1 তিনটা গাছ লম্বা একটা গাছ বাড়তি তো কিন্তু ভালো করে বুঝিয়ে রাখিও যদি পরীক্ষার প্রশ্ন হয় জিনগত অনুপাত কি জিনগত অনুপাত এলে কিন্তু দেখা লাগবে 1:2:1 জিনগত F2 এর মাঝে জিনগত মেন্ডেলের এক সংকরণ পরীক্ষাত F2 এর মাঝে F2 জেনারেশনের মাঝে জিনগত অনুপাত কিটা 1:2:1 ঠিক আছে আর খালি যদি অনুপাত হয় মনে করো এখানে কইছে খালি অনুপাত তো এগুলো খালি অনুপাত আইলে आंसर আইবো 3:1 আর যদি হয় অন্য লক্ষণের জিনগত অনুপাত কি ছিল তখন आंसर আইবো কিটা 1:2:1 দো আমি এই চ্যাপ্টারটা পুরো এক্সপ্লেইন করছিলাম আমার ভিডিওর মাঝে আমি হাফইলি एग्जाम পরে আমি এই চ্যাপ্টারটা পুরোপুরি এক্সপ্লেইন করে দিমু আমার ঠিক আছে যেমন আমরা কোশ্চেন নাম্বার 1 এর आंसर কিটা পাইলাম আমরা 3:1 F2 জনুতে চারিত্রিক লক্ষণ অনুপাত কিটা ছিল 3:1 তিনটা লম্বা গাছ একটা বাট্টি গাছ যেমন কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কোশ্চেন নাম্বার 2 এ কিটা কর একটি যদি টি হয় লম্বার এবং স্মল বড় টি হয় লম্বার আর ছোট টি হয় বেটে চারিত্রিক গুণ বিশিষ্ট তবে মেন্ডেলের মতানুসারে একটি লম্বা মোটর গাছের জেনোটাইপ কিটা হইব তো মেন্ডেলের মতে হইল গিয়া একটা লম্বা হইল কি টি আর বাট্টি হইল গিয়া স্মল টি ক্যাপিটাল টি লম্বা আর স্মল টি বাট্টি এর মাঝে মানে মেন্ডেলের মত অনুসারে লম্বা মোটর গাছের জেনোটাইপ কিটা হইব তো লম্বা মোটর গাছের মাঝে জেনোটাইপ হইব হয় হইব গিয়া ক্যাপিটাল টি দুইটা হইব আর না ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি দুইটা হইলে গাছ লম্বা হইব আর ক্যাপিটাল টি স্মল টি হইলো গাছ লম্বা হইবে কেন ক্যাপিটাল টি হইলো গিয়া প্রভাবী লক্ষণ আর স্মল টি হইলো গিয়া অপ্রভাবী লক্ষণ যার ক্যাপিটাল টির লক্ষণ প্রভাব পায় তাহলে তারা কয় প্রভাবী লক্ষণ আর স্মল টির আকার মানে লক্ষণ প্রভাব পায় না তাহলে তারা কয় মানে আমরা গেছে অপ্রভাবী লক্ষণ ঠিক আছে তো মেন্ডেলের মত অনুসারে একটা লম্বা লম্বা যদি টি কিটা লম্বা গাছের হয় আর স্মল টি যদি বাট্টি গাছের হয় তে লম্বা গাছের জেনোটাইপ কিটা হয় ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি ঠিক আছে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 মাঝে একটি পুরুষের শুক্রতে আমরা জানি মানুষের মাঝে ক্রোমোজোম কয়টা আছে 46টা 46টা মাঝে কত জোড়া টোটাল 46টা ক্রোমোজোম এর মাঝে কত জোড়া ক্রোমোজোম সর্বদা জোড়া রূপে থাকে কয় জোড়া আছে 23 জোড়ার মাঝে আমরা গেছে এক জোড়া 22 জোড়া তো সেম আর এক জোড়া কিটা আমরা লাগিয়া সেক্স ক্রোমোজোম আর সেক্স ক্রোমোজোম কোনটা তো আমরা মেল হইলে যদি পুরুষ হয় তো সেক্স ক্রোমোজোম XY আর মহিলা হইলে সেক্স ক্রোমোজোম XX ঠিক আছে তো আমরা মানে প্রশ্ন কিটা বলে একটা পুরুষের শুক্রতে ক্রোমোজোম আছে 22+Y 22টা আর Y ঠিক আছে আর স্ত্রী ডিম্বতে কিটা আছে 22+ কিটা আমরা X যদি এদের মিলন হয় মানে ও পুরুষ আর স্ত্রী মিলন হয় তারা দুটো মিলন হয় তে কোন এই যে বেবি হইব একটা সন্তান একটা মধ্যে কোন লিঙ্গওয়ালা হইব তো যেহেতু দেখো ইনো X আর ইনো হে Y X মানে পুরুষ থেকে আইবো Y
আর মহিলা থাকি এক্স আর, তো এক্স ওয়াই বনছে, আর এক্স ওয়াই খার লক্ষণ পুরুষের লক্ষণ, আলটিমেটলি সন্তান একটা কিন্তু একটা পুরুষ হইব। কারণ আলটিমেটলি দেখো মানে ফাদারের কাছ থেকে ওয়াই ক্রোমোজোম আর যদি বাবার পুরুষের কাছ থেকে ওয়াই এক্স ক্রোমোজোম আয় তো একটা মানে মেয়ে হইব, আর যদি পুরুষের কাছ থেকে ওয়াই ক্রোমোজোম একটা ক্ষেত্রে হইব ছেলে হইব। তো হর এনো পুরুষের মাঝে খেয়ে আছে 22 প্লাস ওয়াই আর স্ত্রীর মাঝে খেয়ে আছে 22 প্লাস এক্স। যখন তারার মাঝে মিলে যখন সন্তান হইব তো 22 তো সেম থাকবো, ঠিক আছে, কিন্তু এক জোড়া কিতা হইব এক্সট্রা হইব যেগুলো বনবো গিয়া এক্স এ আর ওয়াই এ মিলিয়া, আর এক্স আর ওয়াই এ মিলিয়া বনে এক্স এ ওয়াই লগে মিলিয়ে মানে এক্স ওয়াই বনবো, আর এক্স ওয়াই মানে খাল লক্ষণ পুরুষ ও চারিত্রিক লক্ষণ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 4, ব্যাঙ এবং টিকটিকির অগ্রপদ, ব্যাঙ আর টিকটিকির আগরফাও, পাখির ডানা মানুষের হাত, এই সাইডটা জিনিস দেন ব্যাঙ টিকটিকির মানে অগ্রপদ, পাখির ডানা মানুষের হাত কোন বিবর্তনীয় সম্পর্ক যুক্ত? তুমি দেন যারা বই মানে বই তোমার ধারণা আছে সমসংস্থ অঙ্গ, কারণ সব যে ব্যাঙ ও টিকটিকির আগরফাও অগ্রপদ যে আছে, পাখির ডানা মানুষের হাত, সবর কিতা আছে গঠনের উৎপত্তি এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন, তার লাগে তারা সব কিতা আমার সমসংস্থ অঙ্গ, ঠিক আছে। যাইমো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 কিতা আছে, দুটি বিশুদ্ধ গুণ বিশিষ্ট গাছের সংকরণ করে একটি পরীক্ষা করা হয়, তবে পরাহত গুণটি প্রকাশ পাইব। যে গুণটা মানে সব গুণ প্রকাশ পাইব কোনটার মাঝে আমরা হইব কি F2 বংশে, কোন বংশে গিয়া F2 বংশে গিয়ে গুণটা কিতা হইব যেটা অপ্রভাবী, তবে অপ্রভাবী পরাহত মানে না বুঝার অপ্রভাবী গুণটা কোনটার মাঝে প্রকাশ পাইব, তো অপ্রভাবী গুণ প্রকাশ পাইব গিয়ে আমরা বির মাঝে, দ্যাট ইজ F2 এর মাঝে গিয়া প্রকাশ পাইব, ঠিক আছে। আমরা কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা পরাহত বলতে বুঝার কিতা আমরা অপ্রভাবী গুণটা কোন বংশের মাঝে প্রকাশ পাইব। প্রথম F1 বংশের মাঝে কিন্তু অপ্রভাবী প্রকাশ পায় না, খালি প্রভাবী একটা প্রকাশ পায়, আর F2 এর মাঝে কিতা হইব গিয়া অপ্রভাবী একটা কিতা হইব গিয়া প্রকাশ পাইব আমরা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গ মানে ও অঙ্গ যারা উৎপত্তি কিতা না এক না কিন্তু কার্য এক, ঠিক আছে। তো টিকটিকি ব্যাঙ ও তোরা আগে পাইছি সমসংস্থ এগুই তো নাই। বাদুড়ের ডানা এবং পাখির ডানা, আনসার অপশন নাম্বার কিতা আমরা সি, বাদুড়ের ডানা পাখির ডানার উৎপত্তি কিতা না এক না কিন্তু কার্য এক, ঠিক আছে। আর পাখির ডানা বানরের অগ্রপদ দুইটা কিতা আমার লাগিয়া গঠনগত দিক দিয়ে এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন, আর বাদুড়ের ডানা পাখির ডানা উৎপত্তি আলাদা আলাদা কিন্তু কার্য কিতা আমরা সেম, তাহলে তারা কিতা আমার সমবৃত্তীয় অঙ্গ। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি সাক্ষ্য বহন করে না, ওনার মাঝে কোনটা বিবর্তনের সাক্ষী বহন করে না? বিবর্তনের সাক্ষী বহন করতে গেলে জীবাশ্ময় কিতা করে সাক্ষী বহন করে, ঠিক আছে, লুপ্তপ্রায় অঙ্গয় সাক্ষী বহন করে, ঠিক আছে, সমসংস্থ অঙ্গ সে করে না, সমবৃত্তীয় করে না। সমবৃত্তীয় অঙ্গ মানে ও অঙ্গ যারা উৎপত্তি আলাদা জায়গা থেকে তারা কার্য কিতা করে সেম করে, তো এটাই আমরা খারে বুঝাই, আমরা অ্যাডাপ্টেশন দিয়ে বুঝাই, সাক্ষী বহন করে না। তো আমরা আনসার অপশন নাম্বার কিতা হইব আমরা বি, সমবৃত্তি অঙ্গ বিবর্তনের সাক্ষী বহন করে না। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8, যেসব অঙ্গের উৎপত্তি আলাদা কিন্তু দেখতে এক এবং একই ধরনের কার্য সম্পন্ন করে, ভালো করে বুঝিও, উৎপত্তি আলাদা কিন্তু দেখতে এক এবং একই কার্য সম্পন্ন করে, কার্য এক করে কিন্তু উৎপত্তি আলাদা। আনসার অপশন নাম্বার কিটা আমরা বি, সমবৃত্তি অঙ্গ মানে ও অঙ্গ যারা উৎপত্তি আলাদা কিন্তু কার্য কিটা করে এক করে, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9, দীর্ঘ এবং কোশ্চেন নাম্বার 9 কিটা হল আমরা দীর্ঘ এবং খাটো, মানে দীর্ঘ মানে লম্বা আর খাটো মানে আমরা বাটি। তো দীর্ঘ এবং খাটো মোটর গাছের মধ্যে সংকরণ ঘটানো হয়েছে, লম্বা আর বাটির মাঝে সংকরণ ঘটানো হয়েছে। তো প্রথম প্রজন্ম মানে F1 এর প্রজন্মের মাঝে গাছগুলি কিতা হইব, আজকেও কইছি আমি F1 এর সব গাছগুলি কিতা হইব দীর্ঘ, অপশন নাম্বার সি, সকল গাছ কিতা হইব দীর্ঘ হবে, ঠিক আছে। F1 সব গাছ দীর্ঘ হইব, আর মানে F2 বংশের মাঝে 3:1 এ ভাগ হইব, 3 ভাগ লম্বা হইব, 1 ভাগ কিতা হইব বাটি হইব। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 10 কর কিতা, জীবের ক্রমবিকাশ প্রক্রিয়াতে যে প্রক্রিয়ার দ্বারা কোনো একটি প্রজাতির জীবসমূহের চারিত্রিক বৈশিষ্ট্যের বিভিন্ন কারকের প্রভাবের ফলে পরিবর্তন ঘটে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভব হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ভেরি সিম্পল, এগুলো হয় কিতা প্রজাতিকরণ। যে প্রক্রিয়া নতুন একটা জীবের উৎপত্তি হয় ওগুলো হয় প্রজাতিকরণ। আর প্রজাতিকরণও কিতা কারণে কাম করে। নাম্বার 1 হলো গিয়া প্রাকৃতিক নির্বাচন, এক্সাম্পল লাগে হইতে পারে কিতা কাম করে, প্রাকৃতিক নির্বাচনে কিতা করে কাম করে। 2 নম্বর কিতা করে আমরা জিনের গতি, খাই কাম করে আমরা জিনের গতি, ঠিক আছে। 3 নম্বর হলো গিয়া জেনেটিক ড্রিফট। अब জেনেটিক ড্রিফট হলো গিয়া কোনো একটা আকস্মিক দুর্ঘটনায় কিতা করে যদি এক প্রজাতির মৃত্যু হয় আরেক প্রজাতির সৃষ্টি হয়, ওগুলো হয় আমরা জেনেটিক ড্রিফট।
এরপরে আমরা খেয়ে করে ভৌগোলিক বিচ্ছিন্নতা, ভৌগোলিক বিচ্ছিন্নতা। তো এক্সামও কিন্তু ইয়াদ রাখতো, তোমার মাল্টিপল অপশন দিতে পারে, দেখ হইতে পারে ওনার মাঝে কোনটায় মানে প্রজাতিকরণে সাহায্য করে। তো প্রাকৃতিক নির্বাচনে প্রজাতিকরণ করতে সাহায্য করে, জিনের গতি করে, জেনেটিক ড্রিফটে করে, ভৌগোলিক বিচ্ছিন্নতা করে। সেটা হলো আমরা মেইন পয়েন্ট যেগুলোতে আমরা প্রজাতিকরণ করতে কিতা করে আমরা সাহায্য করে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 11 কিতা আছে আমরা, যদি জিনিয় গাঁথনি লম্বা গাছর সংকেত কিতা ক্যাপিটাল টি তারা গেমেট, আর খরবাগা বাট্টি গাছর স্মল টি। তো তারা মাঝে মিলানি হয়, সংকরণ ঘটে মিলানি হয়। তো পরবর্তী অপত্য বংশে কি ধরনের গাছ পাবো? প্রথম তারা দুইটা মানে মিলাইলে তো ক্যাপিটাল টি আগলে হবো গিয়া এমনি বলবো তার গেমেট, আর স্মল টি আগলা বললো গিয়া। তো প্রথম বংশের মাঝে মিললে সব গাছও কিতে হইব গিয়া আমরা, প্রথম বংশের মাঝে মিললে সব গাছও ক্যাপিটাল টি স্মল টি আলটিমেটলি সব গাছও কিতে হইব গিয়া লম্বা হইব। অপশন নাম্বার কিতা আমরা বি, কেবল কিতে হইব লম্বা। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 9 থেকে নেক্সট আমরা আরো কিছু কোশ্চেন চ্যাপ্টার নাম্বার 6 থেকে করবো আমরা। মানব দেহের বৃক্ক থাকে, বৃক্ক বলতে এখানে কিডনি। বৃক্ক কিগুলোর লগে বৃক্ক কোনটার লগে জড়িত? আনসার অপশন নাম্বার সি, খাল লগে জড়িত, রেচনার লগে জড়িত। নেক্সট আমরা কোশ্চেন হলো উদ্ভিদের জাইলেম কলার কাজ কি? জাইলেম কলার কাজ হলো জল পরিবহন করা। অপশন নাম্বার কিটা আমরা এ কারেক্ট, এর আনসার অলরেডি মেনশন তোমাদের কাছে আছে। যেমন আমরা স্বপোষিত পুষ্টি লাগে কোনটা প্রয়োজন, কোনটা স্বপোষিত পুষ্টি খাল লাগে স্বপোষিত পুষ্টি উদ্ভিদের লাগে হয়, যেখানে হেতা খানি নিজে প্রস্তুত করে। কোন প্রক্রিয়া করে? সালোক সংশ্লেষণ। কিটা জিনিস লাগে? কার্বন ডাই অক্সাইড খান থেকে লয়, বায়ুমন্ডল থেকে লয়, খারা দিয়ে লয়, তার পত্ররন্ধ্র দিয়া লয়। ঠিক আছে, খান থেকে লয় বায়ুমন্ডল, পত্ররন্ধ্র দিয়া লয়। নেক্সট তার লাগে জল খান থেকে লয়, মাটি থেকে লয়, খারা দিয়ে লয়, তার মূল দিয়ে গাছের জড় দিয়ে লয়। এরপরে সে লাগে সূর্যের আলো, সানলাইট খান থেকে লয়, গাছের পাতার মাঝে খেয়ে তার ক্লোরোফিল দিয়ে সূর্যরশ্মি লয়। তো তিনটা মেন জিনিস তার, এই তিনটা জিনিস তার কাঁচা সামগ্রী লাগে তার সালোক সংশ্লেষণ করতে সময়। আর যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খানি বানায় ওগুলো হয় স্বপোষিত পুষ্টি। কিটা হয়? স্বপোষিত পুষ্টি। তো কিটা লাগে? তার কার্বন ডাই অক্সাইড লাগে, জল লাগে, ঠিক আছে, ক্লোরোফিল লাগে, ঠিক আছে, সূর্যালোক লাগে, ঠিক আছে, মানে সব কয়টা লাগে উপরের সব কয়টি। আনসার অপশন নাম্বার ডি কারেক্ট আমরা। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা, কার্বন ডাই অক্সাইড জল এবং শক্তি উৎপাদন পাইরুভেট। কার্বন ডাই অক্সাইড জল শক্তি উৎপাদন হয় কোন? পাইরুভেট বাঙ্গিয়া কার্বন ডাই অক্সাইড জল শক্তি বনে কোনটা বনে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, যেগুলো হয় আমরা সবাত শোষণ করি আমরা। ভেরি সিম্পল। নেক্সট আমরা কোশ্চেন কিটা আছে আমরা দেখো, আমরা লালায় থাকা এনজাইমটির নাম কিটা? তো লালা যখন যখন আমরা খানি মুখ দিয়ে আমরা খানি মুখ দিলে লালা মিশ্রিত হয়, লালা মাঝে খেয়ে থাকে আমরা উৎসেচক হিসাবে কাম করে। উৎসেচক থাকে স্যালাইভারি অ্যামাইলেজ, খেয়ে থাকে আমরা স্যালাইভারি অ্যামাইলেজ একটা থাকে, একটা স্যালাইভারি অ্যামাইলেজ, যেগুলো আমরা বহুত বেশি এক্সামও হয়, স্যালাইভারি অ্যামাইলেজ থাকে। আর আমরা লালা থাকে এনজাইমের নাম কিটা? আমরা টাইলিন, যেগুলো খানির লগে মিলে খাদ্য পাচন প্রক্রিয়া কিটা করে সাহায্য করে আমরা। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2 কিটা কর, সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড কিটা হয়? সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড কিটা হয়? তো কার্বন ডাই অক্সাইড কিটা হয়? কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। কার্বন ডাই অক্সাইড বিজারিত হইয়া আমরা গেছে গ্লুকোজ উৎপন্ন হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কিটা হয়? বিজারিত হয়। কার্বন ডাই অক্সাইড যারা পয়েন্ট, ঠিক আছে, তোমাদের মনে রাখবা তিনটা পয়েন্ট। প্রথম স্টেপও শোষণ হয়, সেকেন্ড স্টেপও আমরা গেছে বাঙ্গন হয়, আর ফোর্থ স্টেপকে বিজারিত হয়। তো কার্বন ডাই অক্সাইড বিজারিত হইয়া কিটা হয়? আমরা গ্লুকোজ আমরা গেছে উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা দেখবো, মানব দেহের কোন গ্রন্থি পাচক, উৎসেচক এবং হরমোন উভয়করণ করে? তো কালকে করছি চ্যাপ্টার নাম্বার 7 আমরা অগ্নাশয় গ্রন্থি ও হে অন্তঃস্রাবীয় কাম করে, বহিঃস্রাবীয় কাম করে। অন্তঃস্রাবী হিসাবে হে হরমোন করণ করে ইনসুলিন, আর উৎসেচক হিসাবে হে কিটা করে? পাচক রস নিঃসৃত করে। ঠিক আছে, আমরা যেমন আমরা নেক্সট কোশ্চেন কিটা আছে আমরা, চর্বির পাচনে উৎপন্ন অন্তিম পদার্থ। তো চর্বির পাচন হইলে কিটা পদার্থ উৎপন্ন হয়? তো চর্বির পাচন হইলে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারেল। গ্লুকোজ তো কার্বোহাইড্রেট থেকে বনে, গ্লিসারেল এমিনো অ্যাসিড বলে প্রোটিন থাকিয়া, আর ফ্যাটি অ্যাসিড এমিনো অ্যাসিড প্রোটিন থেকে বনে। আনসার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারেল। চর্বি যখন পাচন হয় হইতে লাস্টে গিয়ে বনে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারেলে পরিণত হয় আমরা ক্ষুদ্রান্তর মাঝে গিয়া। নেক্সট, রক্তের কোন অংশ অক্সিজেন পরিবহন করে? রক্তের মাঝে বিভিন্ন অংশ আছে। একটা হলো প্লাজমা, যেটা কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে, খাদ্য পরিবহন করতে, বর্জ্য পদার্থ পরিবহন করতে সাহায্য করে। এরপরে বাইরে আরবিসি, লোহিত কণিকা, যেটা আমরা হিমোগ্লোবিন থাকে তার মধ্যে, আর হিমোগ্লোবিন দিয়া কিটা পরিবহন করতে সাহায্য করে। দেন উই হ্যাভ আমরা গেছে ডাব্লিউবিসি কিটা শতকণিকা, যেটা কিটা করে আমরা বডিরে ফাইট দেহরে সুরক্ষা প্রদান করে। এন্ড দেন আমরা গেছে আছে অনুচক্রিকা, প্লেটলেটস। অনুচক্রিকা কিটা করে আমরা রক্ত কোন জায়গার মাঝে কিটা করে? রক্তপাত কোন জায়গার মাঝে খাটিলে রক্তপাতরে কিটা করে? বন্ধ করে। তো রক্তর মাঝে কিটা কণিকা আছে, প্লাজমা আছে, আরবিসি আছে, ডাব্লিউবিসি আছে, অনুচক্রিকা। প্লাজমা বাংলা নাম প্লাজমা,
আরবিসি বাংলা নাম লোহিত কণিকা, যেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে, যেগুলি দিয়ে অক্সিজেন পরিবহন হয়। ডাব্লিউবিসি শ্বেতকণিকা, যেটা দেহের সুরক্ষা প্রদান করে। আর অনুচক্রিয়া কোনো খাটা অংশ থাকে কিতা করে আমরা কোনো জায়গা খাটিলে উপর থেকে রক্তপাত্রে বন্ধ করে, খেয়াল রাখবা হাগুলিরে। তো প্রশ্ন কিতা কর কোনটায় অক্সিজেন পরিবহন করে, আনসার হলো লোহিত কণিকা, ঠিক আছে। লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকার লাগে রক্তের রং লাল থাকে। হিমোগ্লোবিন আমরা বডির মাঝে থাকা একটা পিগমেন্ট, ঠিক আছে। এন্ড দেন ওগু কিতা করে অক্সিজেন পরিবহনে কিতা করে সাহায্য করে। প্রশ্ন কর অক্সিজেন পরিবহন, আনসার কিতা লোহিত কণিকা, ইংলিশের আরবিসি। নেক্সট, কোন অঙ্গের দ্বারা এমিবা খাদ্য গ্রহণ করে? তো এমিবা খারে দিয়ে খাদ্য গ্রহণ করে কুটপথ, এমিবা কুটপথ দিয়ে কিতা করে খাদ্য গ্রহণ করে, ভেরি সিম্পল। নেক্সট, গ্লাইকোলাইসিস উৎপন্ন, গ্লাইকোলাইসিস মানে সিম্পল স্টেপ, যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভাঙ্গিয়া পাইরুভেট বনে, গ্লুকোজ ভাঙ্গিয়া খেয়ে বনে পাইরুভেট বনার প্রক্রিয়ার নাম হলো গ্লাইকোলাইসিস। তো কোনটা বনে? পাইরুভিক অ্যাসিড। কিটা বনে? গ্লুকোজ ভাঙ্গিয়া পাইরুভিক অ্যাসিড বনার প্রক্রিয়ার নাম কিটা হইল গিয়া আমরা গ্লাইকোলাইসিস। এন্ড গ্লাইকোলাইসিস হইল গিয়া শ্বসনের প্রথম স্টেপ, আমরা শ্বসন প্রক্রিয়া ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস, যেখানে গ্লুকোজ ব্রেকডাউন হইয়া পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা স্ক্রিনও, পিত্তরস করণ করে। পিত্তরস কোন জিনিসে থেকে পিত্তরস আমরা নিঃসৃত হয়? আনসার কিটা আমরা লিভার, লিভার থেকে পিত্তরস কেটা হয়, পিত্তরস খান থেকে নিঃসৃত হয়, যকৃত থেকে নিঃসৃত হয়, যেগুলো হয় আমরা লিভার, ঠিক আছে। তো আমরা পিত্তরস করণ করে খেয়ে আমরা লিভার বা আমরা যকৃত, আনসার, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন আমরা চর্বির অণুর ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন মানে চর্বির বৃহৎ অণু ছোট অণুতে রূপান্তরিত হওয়া। যে খাম খেয়ে করে আমরা পিত্তরসে থাকা পিত্তলবণ, পিত্তরসে থাকা পিত্তলবণে কিতা করে, পিত্তরসে থাকা পিত্তরস খান থেকে বার হয়, লিভার থেকে বার হয়, যকৃত থেকে নিঃসৃত হয়। আর ও পিত্তরসের মাঝে খেয়ে থাকে পিত্তলবণ থাকে, ও পিত্তলবণকে চর্বির বৃহৎ অণু ভাঙ্গিয়ে ছোট চর্বির বড় অণুরে ছোট অণুতে রূপান্তরিত করে। আর চর্বির বড় অণু ছোট অণুতে রূপান্তরিত হওয়ার নাম হইল গিয়া ইমালসিফিকেশন। চর্বির অণুর ইমালসিফিকেশন মানে চর্বির বড় অণু ছোট অণুতে রূপান্তরিত হওয়া, ঠিক আছে। জটিল অণু সরল অণুতে রূপান্তরিত হওয়া। আর যে খাম করে খেয়ে পিত্তলবণে, ঠিক আছে। আর এই প্রক্রিয়া বোঝা গেছে কিতা, চর্বির বড় অণু ছোট অণুতে রূপান্তরিত হয়, ওগুলোর নাম হলো চর্বির ইমালসিফিকেশন। খাম করে খেয়ে পিত্তরসে থাকা পিত্তলবণ, যেটা খাম থেকে নিঃসৃত হয়, লিভার থেকে নিঃসৃত হয়। যেমন আমরা নেক্সট নাম্বার 10 কিতা আছে, ট্রিপসিন থাকে। আর ট্রিপসিন কোন জায়গায় থাকে? তো ট্রিপসিন থাকে আমরা অগ্নাশয় রস, অগ্নাশয় তাকে যে পাচক রস নিঃসৃত হয় যখন খানি ক্ষুদ্রান্তর মধ্যে যায়, আর খানি ক্ষুদ্রান্তর মধ্যে খার মধ্যে দিয়ে অবরোধিনী পেশি, মনে রাখবা খানি পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তর মধ্যে খারে দিয়ে অবরোধিনী পেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অবরোধিনী পেশির সাহায্যে দিয়ে খানি একটা পাকস্থলী থেকে খানো হয় ক্ষুদ্রান্ততা। এক্সাম কোয়েশ্চেন আইতে পারে কোন পেশির মধ্য দিয়ে খানি পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ততা হয়? অবরোধিনী পেশি। আর ক্ষুদ্রান্ত আওয়ার বাদে অগ্নাশয় রসায়ন খানির লগে মিলে, যেগুলোর মাঝে ট্রিপসিন থাকে, লাইপেজ থাকে। ট্রিপসিনে প্রোটিনটা পাচন করে, আর লাইপেজে চর্বির অনুরূপ পুরাপুরি পাচন করে, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কিটা আছে, নিচের কোনটি প্রয়োজনীয় অঞ্চলের ক্ষেত্রফল বৃদ্ধির কাজ করে? ওনার মাঝে কোনটা প্রয়োজনীয় অঞ্চলের ক্ষেত্রফল বৃদ্ধিতে কিতা করে সাহায্য করে, বৃদ্ধিতে কিতা করে কাজ করে? তো আমরা ভিলাইও কিতা ক্ষুদ্রান্তর মধ্যে থাকে, ক্ষুদ্রান্তের আভ্যন্তরীণ দেওয়ালের মাঝে আঙ্গুল সদৃশ প্রবর্তন হয় ভিলাই, যেগুলো কিতা করে ক্ষেত্রফল বৃদ্ধি করে। নেফ্রন আমরা নেফ্রন হলো গিয়ে আমরা বৃক্ষর ক্ষুদ্রতম কিতা এককে কিতা বলা হয় আপনার নেফ্রন বলা হয়। আর নেফ্রনও কিতা করে তার ক্ষেত্রফল বৃদ্ধি করে, ঠিক আছে। এলভিওলাই যেগুলো আমরা শ্বসন তন্ত্রের একটা অংশ, ঠিক আছে। তো এলভিওলাসও গিয়া বায়ুস্থলী মানে বায়ুস্থলীর মাঝে অনেকে বাতাসের এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড বাইরে থাকি মানে ভিতরে থেকে বাইরে হয়, আর অক্সিজেন বাইরে থাকি আর ভিতরে যায়, ঠিক আছে। তো আনসার এনে কিতা সব কয়টা কিতা করে মানে প্রয়োজনীয় অঞ্চলের ক্ষেত্রফলটা বাড়াইয়া দেয়, ঠিক আছে। তো ভিলাইও কারেক্ট, নেফ্রনও কারেক্ট, এলভিওলিও কারেক্ট, সব কয়টা কারেক্ট, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিতা আছে আমরা 12 দেখবো আমরা শ্বেতসারে পাচন শুরু হয়। শ্বেতসার কোন জায়গায় পাচন শুরু হয়? তো আমরা জানি শ্বেতসার পাচন কোন জায়গায় শুরু হয়, মুখ গহ্বর। আমরা মুখের মাঝে কিতা থাকে, যখন খানি মুখ দিয়ে লালা থাকে, লালা খানির লগে মিলিয়া খাদ্যর শ্বেতসারটা ভাঙ্গে কিতা করে শর্করায় পরিণত করে। তো ভালো করে মনে রাখিও কে স্যালাইভারি এমাইলেজ, আজকে লেখছি একটা নাম স্যালাইভারি এমাইলেজ, স্যালাইভারি এমাইলেজে আইয়া, স্যালাইভারি এমাইলেজ কোন জায়গায় থাকে? লালার মধ্যে থাকে। তো স্যালাইভারি এমাইলেজে আইয়া যখন খানির মাঝে যে শর্করা যে শ্বেতসার আছে, শ্বেতসারকে লগে লগে কিতা করে শর্করায় পরিণত করে, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 13 কিতা আছে আমরা অবাধ শ্বসন সম্পন্ন। অবাধ শ্বসন কোন জায়গার মধ্যে হয়? তো অবাধ শ্বসন কোন জায়গার মধ্যে হয়? অপশন নাম্বার ডি, সাইটোপ্লাজম বা কোষপ্ররস, সাইটোপ্লাজম বা কোষপ্ররসের মধ্যে হয়, ঠিক আছে। আর অবাধ শ্বসন হয় অবাধ শ্বসন হয় সাইটোপ্লাজম বা কোষপ্ররস, আর সবাধ শ্বসন হয় কোন জায়গায়? মাইটোকন্ড্রিয়া। নেক্সট শ্বেতসারকে ও আজকে কইছি একটা শ্বেতসারকে সরল চিনি বলতে শর্করা। তো শ্বেতসারকে শর্করাতে পরিণত করা উৎসেচকের নাম কিতা? এমাইলেজ, স্যালাইভারি এমাইলেজে কিতা করে শ্বেতসারকে সরল চিনি বলতে শর্করায় পরিণত করে, ঠিক আছে। শ্বেতসারে সরল চিনিতে পরিণত করা উৎসেচকের নাম এমাইলেজ। নেক্সট, যে প্রক্রিয়ার দ্বারা একটি স্বপোষী জীব কার্বন শক্তির প্রয়োজনীয়তা পূর্ণ করে তাকে কিতা বলা হয় আমরা? সালোক সংশ্লেষণ। যে প্রক্রিয়ায় একটা স্বপোষী জীবে কিতা করে
কার্বন এবং শক্তির প্রয়োজনীয়তা পূর্ণ করে, ঠিক আছে। তো আনসার কিটা আমরা সালোক সংশ্লেষণ, ঠিক আছে। নেক্সট আমরা কিটা আছে আমাদের লালায় থাকা উচ্চতাগুলিকে কিটা বলা হয়, তো লালার উচ্চতার নাম হলো কিটা আমরা এমাইলেস, ঠিক আছে। দেখবো আমরা নেক্সট কিটা আছে কোশ্চেন আমরা কিটা দেখবো আমরা আপ নেক্সট আমরা গেছে চ্যাপ্টার নাম্বার 9 এর কোশ্চেন, এনসিইআরটি বইয়ের কোশ্চেন ডাইরেক্টলি। একটি বেগুনি রঙের ফুল থাকা দীর্ঘ মোটর গাছের সঙ্গে সাদা ফুল থাকা খর্বকার মোটর গাছের মেন্ডেলীয় পরীক্ষা হলো। প্রথম অপত্য বংশে সব গাছে বেগুনি ফুল হলো, কিন্তু অর্ধেক গাছ খর্বাকার হলো। অর্ধেক গাছ, সব গাছে বেগুনি আইছে। বেগুনি বলতে কেন মানে সব গাছ বেগুনি আইছে, দ্যাট মিন্স হলো বেগুনি কেন কিটা আমার লাগিয়া প্রভাবী লক্ষণ। কিন্তু অর্ধেক গাছ খর্বাকার হলো। পৃথিবী বংশের জিন কি রূপে ছিল, তো ভেরি সিম্পল আনসার অপশন নাম্বার কি হইব আমরা সি নম্বর, ক্যাপিটাল টি স্মল টি ডব্লিউ, মানে ক্যাপিটাল ডব্লিউ, ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টি ডব্লিউ, ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার বইয়ের কোশ্চেন হলো বেস্ট টাইম লাগাই না আমি একটা দেখবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2, সমসংস্থ অঙ্গের উদাহরণ। সমসংস্থ মানে ও অঙ্গ যারা উৎপত্তি গঠন এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন। সেম আমাদের আদ কুকুরের অগ্রপদ, আমরা আদ কুকুরের অগ্রপদ গঠনের দিক উৎপত্তি দিক দিয়ে এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন, তো একটাও সমসংস্থ। আমাদের দাঁত হাতির দাঁত গঠনগত দিক দিয়ে এক কিন্তু কার্য কিটা ভিন্ন ভিন্ন, একটাও সমসংস্থ। আলু এবং গাছের রানার একটাও কিটা গঠনগত দিক দিয়ে এক কিন্তু কার্য ভিন্ন ভিন্ন, তো আনসার কিটা অপশন নাম্বার ডি, সব কয়টা আনসার, সব কয়টা এনো কিটা আমরা সমসংস্থ অঙ্গের উদাহরণ। নেক্সট বিবর্তনের দিক দিয়ে আমাদের সাথে আমরা মিল খাল লগে রয়েছে, তো বিবর্তনের লগে আমরা মিল খাল লগে আছে একটি ভেরি সিম্পল অপশন নাম্বার এ, চীনা স্কুলের ছেলে যেটা আছে আমরা বিবর্তনের মিল কিটা আছে বেশ আছে। দেখবো আমরা নেক্সট কিটা আছে আমরা দেখবো। अब नेक्स्ट হলো গিয়া চ্যাপ্টার নাম্বার 6 থেকে বইয়ের কোশ্চেন, মানব দেহে বৃক্ক থাকে, মানব দেহের কিডনি খাল লগে থাকে, রেচনের লগে জড়িত। নেক্সট উদ্ভিদে জাইলেম কলার কাজ কি, জল পরিবহন, ঠিক আছে, আজকেও খরচ একটা সেম। নেক্সট আমরা স্বপোষিত পুষ্টি লাগে কোনটা প্রয়োজন পড়ে, সব কয়টি আজকে করছি আমরা। কার্বন ডাই অক্সাইড শক্তি এবং পাইরুভেটের বাঙ্গন হয় কোন জায়গায়, মাইটোকন্ড্রিয়া, এই সব আজকে করছি একবার, জাস্ট একবার রিভিশন হয়ে গেল আমরা। আবি নেক্সট যেগু পয়েন্ট আমি লেখছি কেন দেখো, তোমার বই থেকে তুলছি আমি একটা ইমেজ তোমাদের লাগে এমসিকিউ লাগে বহুত ইম্পর্টেন্ট হইতে পারে। বন্য বাঁধাকপি থেকে কিতা খাম হয়, তো বন্য বাঁধাকপি কিতা ফল বনছে দেখো, কলা রবি, এরপরে ফুলকপি, এরপরে ব্রকলি, এরপরে বাঁধাকপি, এরপরে লাল বাঁধাকপি, এরপরে কেল। তো কিলা বন তোমাদের কাছে এখানে দিলাম একটা ও প্যারাগ্রাফ তোমাদের বালা করে ইকা লাগবো। যে ইমেজ যেগুলো দেখাইলাম ও ছবির ঠিক আগর পেজ তোমাদের বালা করে দেখিও, একদম লাস্ট প্যারাগ্রাফ ওন থেকে তোমাদের কিছু প্রশ্ন আইতে পারে। তো কিলা বন্য বাঁধাকপিতে কিতা বলছে, যখন অনুর্বর ফল, যখন বন্য বাঁধাকপি থেকে যখন অনুর্বর ফল সৃষ্টি করা হয়েছে তখন সে বনছে ফুলকপি বনছে, ভালো করে বুঝা রাখিও। যখন অনুর্বর ফল সৃষ্টি করা হয়েছে তখন সে বনছে ফুলকপি বনছে। সেও কিতা করছে ফুলা অংশ নির্বাচন করছে, আর ফুলা অংশ থেকে সে বনছে কহলা রবি, যেগুলি আমরা কই শালগম, ঠিক আছে। সেও কিতা করছে বড় পাতার উপরে জোর দিয়ে, যেগুলো থেকে সে বনছে আমরা কেল, ঠিক আছে। তো তুমি তার কাছে ইম্পর্টেন্ট এক্সামও দিব তারা, বন্য বাঁধাকপি থেকে যখন অনুর্বর ফল সৃষ্টি করা হয় কোন ফসল বনছে আমরা, যখন আমরা ফুলা অংশের উপরে নির্বাচন করা হয়েছে কোন অংশ বনছে আমরা, আর বড় পাতা থেকে কোন অংশ বনছে। তো বালা করে এগুলো খুব ভালো করে দেখিও। চ্যাপ্টার নাম্বার 9 ওলা একটা বক্স দেবা তোমার আছে, যেগুলোর উপরে লেখা আছে চার্লস রবার্ট ডারউইনে কোন বই লেখলা, অরিজিন অফ স্পেসিস তাই বই লেখছেন। আর প্রাকৃতিক নির্বাচন একটা জনক খারে হয়, প্রাকৃতিক নির্বাচনের জনক খারে হয় চার্লস রবার্ট ডারউইনে হয়। বিবর্তনের জনক খানে হয়, চার্লস রবার্ট ডারউইনে হয়। আবার কিছু জায়গা লেমার্কে হয়, বাট বিবর্তনের জনক খারে হয় চার্লস রবার্ট ডারউইন, প্রাকৃতিক নির্বাচনের জনক খারে হয় আমরা চার্লস রবার্ট ডারউইনে হয়। আর তার লেখা বইয়ের নাম কিতা, দি অরিজিন অফ কিতা আমরা স্পেসিস বই একটা তাই লেখছেন, আর ওগুর মধ্যে তাই বিবর্তন নিয়ে পুরো মতবাদ তাই প্রকাশ করছেন, ঠিক আছে, যেগুলো তোমাদের জানা দরকার। নেক্সট আমরা কোন জিনিস দেখতাম আমরা হলো গিয়া মানব দেহে রেচন কিতা অঙ্গ আছে, তো কিতা অঙ্গ আছে দেখো, একজোড়া কিডনি আমরা আছে, ঠিক আছে, ডাইনি একটা বাউে একটা, আর কিডনি লগে লাগাই দুইটা পথ দেখায়নি, যেগুলো তোরে হয় বাম গবিনী, তখন তো লগে খেয়াল একজোড়া মূত্রনালী, ও যেখানে একটা মূত্রনলিকা লাগাইলে আছে ডাইনির একটা বাউের একটা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা বৃক্ক দুইটা কিডনি, ওগুলো তো লগে লাগাইল মূত্রনলী, আর মূত্রনলী খাল লগে লাগাইল মূত্রথলি, আর একটা মূত্রপথ, তো মূত্রথলি দেন লাস্টটা মূত্রপথ, ঠিক আছে। এর লগে উপরে খেয়ে আছে মূত্রথলি, এর লগে লাগাইলে আমরা দুইটা কিতা মূত্রনলী, একটা ডাইনি দিয়ে একটা বাউে, ঠিক আছে। তো 4টা মেন অঙ্গ আছে, একজোড়া কিডনি আছে আমরা, একজোড়া মূত্রনালী আছে, একটা মূত্রথলি আর একটা কিতা মূত্রপথ, ঠিক আছে। ও সাইডটা খাল অংশ মানবদের রেচনের অঙ্গ, হিউম্যান এক্সক্রিশনের অঙ্গ একটা, ঠিক আছে। ভালো করে দেখো এমসিকিউ তোমাদের সিরিয়াল ওয়াইজ দিব। আমরা যেখানে দেখা লাগবে হইলো আমরা নকল বৃক্ষ সম্বন্ধে ভালো করিয়া, খুব ভালো করে দেখবা। ও কিডনির 4 পেজও আছে, যেগুলো থেকে তোমাদের যে পয়েন্ট জানা দরকার হইলো গিয়া অন্তাকি এমসিকিউ আইতে পারে।
সাধারণত একজন পূর্ণপ্রাপ্ত মানুষের বৃক্ষে কতখান মানে তরল পরিশ্রুত আমরা 180 লিটার, আর কতখান মূত্র উৎপন্ন এখান থেকে 1 থেকে 2 লিটার মূত্র উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট আমরা যে জিনিস দেখা লাগবে এগুলো লগে আমরা কাছে আইয়া ও পেজ নাম্বার 106, পেজ নাম্বার 106 এর মাঝে আইয়া অন থেকে কয়টা পয়েন্ট আমরা বহুত বেশি বেশি এক্সাম হয়। উভয়চর বা সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ থাকে? 3টা প্রকোষ্ঠ। ঠিক আছে, এরপরে মাছও হৃৎপিণ্ডের মাঝে কয়টা প্রকোষ্ঠ থাকে? 2টা প্রকোষ্ঠ। আমরা মাঝে কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ। ঠিক আছে, তো ভালো করে বুঝিও, যারা মাছও হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ? 2টা। ঠিক আছে, উভয়চর বা সরীসৃপ কয়টা থাকে? 3টা প্রকোষ্ঠ থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল রাখিও। নেক্সট আমরা এই পয়েন্ট বক্সকে ভালো করে দেখা লাগবে, এগুলো থেকে আমরা দেখা লাগবো কারে আমরা সিস্টোলিক ডায়াস্টোলিক চাপ ভালো করে সম্বন্ধে দেখবাই। সাধারণ সিস্টোলিক চাপ কত? 120, আর ডায়াস্টোলিক কত? আমরা 80। আর কোন যন্ত্র দিয়ে আনা হবে? স্ফিগমোমেনোমিটার। স্ফিগমোমেনোমিটার গুড থেকে রক্তচাপ সম্বন্ধে দেখবাই। এরপরে দেখবাই ও বক্স একটা এটিপি এলা বক্স একটা আছে, পেজ নাম্বার ফেলে গিয়ে তোমার 102। ওনার মাঝে একটা পয়েন্ট দেখো লেখা পাইবে অন্য গিয়া, যখন এটিপি ভাঙ্গা হয় তো কতখান শক্তি উৎপন্ন হয়? আনসার 30.5 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয় যখন এটিপি ভাঙ্গে। এটিপি ভাঙ্গার বাদে ওই যে এটিপি ভাঙ্গার লগে কতখান শক্তি উৎপন্ন হয়? 30.5 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা এমসিকিউ লাগিয়া। নেক্সট তুমি যে জিনিস দেখবা লাস্ট হলো গিয়ে আমরা মানব দেহের শ্বসনতন্ত্র সম্বন্ধে ভালো করে দেখবা। কি শ্বসনতন্ত্র প্রদকটা এক্সামে তোমার দিব দেয়া হবে কোনটা সত্য। তো আমরা শ্বাস লই খারে দিয়া নাসিকা বা মুখ বা নাক দিয়া বা মুখ দিয়া, একটা যায় কোন জায়গা? সেকেন্ডে যায় গোলবিল থেকে যায় ষড়যন্ত্র থেকে যায় খানো শ্বাসনলী ওইয়া তরুণস্থই বল হইয়া যাইব খানো ক্রমশাখা থেকে ক্রমশাখা ওগো বাঙ্গিয়া বনবো উপক্রমশাখা, আর উপক্রমশাখার মাঝে খেয়ে থাকে বায়ুতলি, ওগুর মাঝে গিয়া কিতাব আমরা গ্যাস ওগুন অন্তকে অক্সিজেন বাইরে থেকে ভিতরে যায় আর কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে ভিতরে যায়। ফত কিলা নাসিকা মুখ গোবর দিয়া গেল, ফরে গেল গোলবিল, ফরে এলো ষড়যন্ত্র, ফরে শ্বাসনলী বাদে ক্রমশাখা বাদে উপক্রমশাখা বাদে আমরা বায়ুতলি। তো সিস্টেমেটিক ফার্স্টে আমরা নাসিকা বা মুখ গোবর দয়বার শ্বাস গেল, ফরে গেল গোলবিল, ফরে ষড়যন্ত্র, ফরে শ্বাসনলী বাদে ক্রমশাখা বাদে উপক্রমশাখা বাদে বায়ুতলি। ওই লোকে আমার এই চ্যাপ্টার রিগার্ডিং আমার লাগের যখন এক্সপেক্টেড এমসিকিউ ওটা জায়গা থেকে এমসিকিউ আমরা আইতে পারে। ঠিক আছে, তুমি দেন ও পয়েন্টস যখন ভালো করে দেখলে আই থিঙ্ক তোমাদের চ্যাপ্টার নাম্বার 6 আর 9 থেকে মোটামুটি এমসিকিউ তোমাদের কভার আপ হয়েছে। হোপ সবার এক্সাম আচ্ছা যাইব, এন্ড সবাই আচ্ছা সে এক্সাম দিও। অল দ্য বেস্ট এভরিওয়ান।